প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে। এখানে অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন বিএনপির আয়োজিত মত বিনিময় সভা। আয়োজনের স্থান লরিবাগ উত্তরপাড়া দক্ষিণ মাদ্রাসা মাঠ। তারিখ 1 আগস্ট 2025 শুক্রবার বিকেল 3টায়। এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী জসিমউদ্দিন জসিম, সাবেক সদস্য সচিব কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি এবং বর্তমান সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। প্রধান বক্তা হাজী এটিএম মিজানুর রহমান, আহ্বায়ক বুড়িচং উপজেলা বিএনপি ও সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইফুল আলম, সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। এছাড়াও বুড়িচং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগীর সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হাজী মোহাম্মদ কবির হোসেন, ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম শাহিন, মোহাম্মদ কামাল হোসেন, হুমায়ুন কবির বাবুল, আবু ইউসুফ তুহিন, জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, কামাল হোসেন এবং বেলায়েত হোসেন বিল্লাল। সবাই সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ এবং সঞ্চালনায় করেন গাজী মনিরুজ্জামান মনির। প্রিয় দর্শক, আমি শাহিন খান রাহুল আপনাদের সাথে ছিলাম এই সরাসরি আয়োজনে। এতক্ষণ আপনারা দেখতেছিলেন আলো টিভি নিউজ 24। যারা আমাদের সঙ্গে আছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজটি ফলো করে সঙ্গেই থাকুন, পাবেন নিত্য নতুন সংবাদ সবার আগে। ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা কুমিল্লা 5 নির্বাচনী এলাকার সাংগঠনিক বৈঠক, যিনি যার যৌবন জীবন আমাদের এই বিএনপির জন্য ব্যয় করেছেন কুমিল্লা 5। আমাদের আগামী দিনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, যাকে নিয়ে কুমিল্লা 5 নির্বাচনী এলাকা আমি শেষ দিয়ে আগামী দিনে আমরা নির্বাচন করবো প্রত্যাশা করেছি। আজকে সেই নেতা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সাবেক সদস্য সচিব, রামনগর উপজেলা বিএনপি আমাদের সকলের প্রিয় নেতা আমাদের দেশপ্রতি দায়িত্ব বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ঐতিহ্যবাহী রাজাপুর ইউনিয়নের আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি, এখানে অনেক আমার সাথে ডানে বামে কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য শুরুতেই আমার পরম আত্মীয় এই রাজাপুরের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাহেবকে স্মরণ করছি, আল্লাহ তাদের ওনাকে ব্যস্ত নসিব করেন। আমি স্মরণ করছি আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, যিনি আমার এই রাজনীতির এই 25 বছর 30 বছরের পথ চলায় আমার সাথে, যিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সর্বাত্মক ভাবে সহযোগিতা করেছেন। আমাদের প্রিয় আমাদের সৌরভ হোসেন সোহা ইতিমধ্যে সে কিন্তু আমাদের থেকে বিদায় নিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করেছে। রাজাপুরের সাথে শশীদল, এটা একটা বর্ডার। সময় আছে 2 মিনিট, বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি 30 বছর এখানে রাজনীতি করি। এই 30 বছরের জন্য 30 মাস আমি ফ্যামিলিকে সময় দিই। আমার সংসার জীবন আপনারা এখানে সম্মেলন করতে এসছে, স্ত্রীকে হারিয়েছি। এখন শুধু বলার কিছুই নেই, আগামী দিনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে। আপনারা যদি মনে করেন এই দীর্ঘ 17 বছরের আন্দোলন, 30 বছর আপনাদের পাশে আমি ছিলাম, আপনাদের আমি সর্বাত্মক সহযোগিতা চাই। আপনারা যদি মনে করেন যে আগামী নির্বাচনে আপনাদের জন্য, এলাকার উন্নয়নের জন্য আমি, কারণ আপনাদের আমাকে প্রয়োজন আছে, যদি মনে করেন আমাকে আর আমার কপালে যদি থাকে যে একটি চেয়ারে আপনারা বসাবেন, আমি আজকে এখানে লরিবাগের কথা দিয়ে যাচ্ছি। আমার ছোট ভাইরা তার শাহিনরা তাদের বক্তব্যে বলে গেছেন, এখানে 2টি প্রতিষ্ঠানের কথা বলে গেছেন। তাদের এটা অত্যন্ত নিম্নাঞ্চল কিন্তু এরিয়াটা। আমি ধন্যবাদ দিচ্ছি শাহিদা সহ এখানে যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন, কারণ ওই লরিবাগ থেকে এখন পর্যন্ত আমি খুশি হয়েছি। আমি সমস্ত নেতৃবৃন্দদেরকে বলেছি এইভাবে প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে আমাকে নিয়ে যাবেন। আমি কথা দিয়ে যাচ্ছি এই রাস্তার সর্বপ্রথম উন্নয়ন হবে। আর এই দুটি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, ভাই কথা দিয়ে যাচ্ছি, আজাদ ভাই আজকের উপস্থাপকরা যারা আছে, এবং মাদ্রাসা হাই স্কুল, এবং এই যে রাস্তা আসছে আর আমি এখন আসছি, নির্বাচন একটু দেরি হতে পারে। আমি কথা দিয়ে যাচ্ছি আগামীকালকে কুমিল্লার এক্সিএমের সাথে কথা বলে, উপজেলা ইঞ্জিনিয়ার পরিষদের সাথে কথা বলে এই রাস্তাটি যাতে দ্রুত রিপেয়ার হয়ে ব্যবস্থা
আমি আজকে স্মরণ করছি আমাদের প্রিয় ভাই এই ইউনিয়নের আরেকটি সন্তান আহমদ তাইজুল সাহেব, উনি চট্টগ্রাম একটি প্রধান অতিথি হিসেবে সেখানে আছেন। ওনার জন্য দোয়া করবেন। আরেকজন আমেরিকা থেকে অক্লান্ত পরিশ্রম করে ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম সাহেব, তিনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। দলীয় নেতা কর্মীদের সাথে অক্লান্ত পরিশ্রম করে ওনার জন্য দোয়া করবেন। আর আমার ডাইন দিকে যিনি আছেন, আমি ডাক্তার নজরুল ইসলাম শাহিন এখানে আছেন। আমি এই ইউনিয়নের যারা আছেন, একজন অভিভাবক হিসাবে শাহিন ভাই, রাজনীতিতে মান অভিমান অনেক কিছুই থাকবে, রাজনীতিতে শত্রু মিত্র থাকবে, কিন্তু একটি কথা শুধু বলে যায়, রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই। আজকে থেকে আপনিও তাইজুল ভাই আছেন, আপনারা আছেন, ইঞ্জিনিয়ার তাজুল ইসলামরা আছে, আপনারা একজন অভিভাবক হিসাবে আপনাদের তাদের দায়িত্ব আপনারা পালন করবেন। আরেকটি কথা বলি, আমার মিজান অত্যন্ত দুঃখের কথা বলেছেন, 5 তারিখে একটু ঘটনা যেটি করছে, আমি নিন্দা জানাই, আমি ধিক্কার জানাই। আগামী দিনে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড হয় আমাকে জানাবেন। পাশাপাশি আসি আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই সৌরভ হোসেন সোহাগ, আমাদের থেকে বিজয় একটা স্মার্ট একটা ছাত্র ছিল, এমন স্মার্ট ছেলে, কারণ সে কিন্তু তার বোন বিয়ে দিছে কিন্তু আমার শ্বশুরবাড়ি, তার বোন জামাই কিন্তু জাকির আমার একনিষ্ঠ কাছের প্রিয় মানুষ, কারণ সেই হিসাবে তার সাথে আমার সম্পৃক্ততা অনেক। সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সিরাজ ভাই বিদায় নিয়েছে, আমি আবারও তাদের রুহের মাগফিরাত কামনা। আগামী 19 তারিখ ইউনিয়ন বিএনপি, আগামী 19 তারিখ তার মৃত্যুবার্ষিকী। আমি আজকে নির্দেশ দিয়ে যাচ্ছি, আগামী 19 তারিখে আপনারা তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল সবার সমন্বয়ে আমরা একটি সুন্দর মৃত্যুবার্ষিকী আমরা করতে চাই। আপনারা সেটার ব্যবস্থা আপনারা দিবেন। সেখানে সিরাজ ভাইয়ের জন্য দোয়া হবে, আমার প্রিয় সোহাগের জন্য আমাদের দোয়া হবে। আরেকটি কথা আপনাকে, আরো যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য হবে। আর একটি কথা বলে যাই, শুনলে খুশি হবে। এই ব্যানারটা দিকে একটু তাকিয়ে দেখেন, আজকের আমি এখানে প্রধান অতিথি, প্রধান বক্তা হচ্ছে এটিএম মিজানুর রহমান। আজকে এই সারিতে তাকিয়ে দেখেন, সবুজ জেলা নেতা থেকে আরম্ভ করে ওই মাথা দেওয়া পর্যন্ত যারা আছে তারা কিন্তু 2 উপজেলার সব সিনিয়র নেতারা, কি ঠিক না? আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়া বিএনপি এক, আমরা অভিন্ন। আমাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, আর ষড়যন্ত্রের কোন সুযোগ নাই। আমি আমার স্নেহের ছোট ভাই এটিএম মিজানুর রহমান সহ একটি জরুরি কাজে ওনাকে আজকে ঢাকায় থাকতে হয়েছে, সেজন্য উনি ঢাকায় আছেন। আমাকে বিনয়ের সহিত বলছেন এটিএম মিজানুর জন্য আপনারা দোয়া করবেন। আমরা 2 উপজেলা বিএনপি এক, অভিন্ন, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে আমরা এক থেকে আগামী দিনে আবার বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমার তারেক রহমান দিয়েছিলেন, কোন আন্দোলন যদি আসে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। 2 উপজেলার বিএনপির মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের প্রার্থী নির্বাচন হবে তারেক রহমান, এবং এই এলাকার উন্নয়ন হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান। আর বিশেষ করে আজকে মান্নান সহ অনেকেই আমরা আজকে এখানে দেখে আমি খুব আবির্ভূত। কাবুল ভাই কেন আছে, সবাই আর সবাই। আর আরেকটি ঘোষণা হচ্ছে এই স্কুলের জন্য, এই মাদ্রাসার জন্য আমি আন্টি ফ্যান আমাদের স্বেচ্ছাসেবক দলের আমাদের সভাপতি প্রিয় শাহিনের কাছে 8টি ফ্যান দিয়ে গেলাম, এগুলো বুঝাই দেবেন। আর সিরাজ ভাই 2 ছেলেরা আছে, তোমার বাবার স্মৃতির প্রতি তোমরা আরো বেশি বেশি কাজ করবা। দোয়া রইল, ভালোবাসা রইল গরিবাসীর প্রতি। আসসালামু আলাইকুম।